বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আর মাছের যে রেসিপিটি ছাড়ছি পুরো দেখো, না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের একটি রেসিপি। আমার শাশুড়ি মা অর্ধেক মাছই না ভেজে রান্না করতো, তাই জন্য হট করে আমার মনে পড়লো যে রোজ তো নিজের রান্না ছাড়ি, আজকে একটু শাশুড়ি হাতের রান্না ছেড়ে দেখি। আর চলো মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে গঙ্গার চুনো মাছ বন্ধুরা, গঙ্গার জ্যান্ত। চুনো নয়, এগুলো হচ্ছে মানে গঙ্গার ইলিশের বাচ্চা, যেগুলো জাল দিয়ে তুলে নেওয়া হয় অনেক আগে। নইলে পরে এত ইলিশ হতো গঙ্গায়, মানুষ খেয়ে শেষ করতে পারতো না। যাই হোক, রান্নাটা পুরো দেখো বন্ধুরা, রান্নাটা দুবার করে রান্না করতে হবে। আর আমি এদিকে মাছগুলোকে কেটে নিচ্ছি আস্তে আস্তে। আর মাছগুলো দেখতে পাচ্ছ, কিচ্ছু ফেলাতে হবে না, খালি আঁশটা ছুলে আর মাছটা কেটে নিলেই হবে। দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিলাম বন্ধুরা। এইবার নুন হলুদ মাখানোর পরে ওগুলোকে ঢাকা দিয়ে আমার যে আরও জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই দেখো কি কি জিনিসগুলো লাগবে: আলু, বেগুন, আর এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি সাজিয়ে রেখে দিয়েছি। চলো তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। তার আগে মশলাটা বেটে নিই, কারণ মশলাটা বেটে নিলে সুবিধা হয় রান্নাটা করতে। তাই জন্য আমি জিরে আর লঙ্কাটা বেটে নিচ্ছি। তারপরে বাটা হয়ে গেছে, এইবার আমি কড়াইটা কড়াইটা বন্ধুরা আগে আমি উচ্ছে ভেজেছিলাম, তাই জন্য মনে হচ্ছে এরকম। আর এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে। তেলটা গরম হয়ে আসবে বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা বন্ধুরা। আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এইবার আমি দিয়ে দেবো যে কাটা বেগুনগুলো ছিল, সেই কাটা বেগুনগুলো। আর এমনি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যে রান্নাটা করছি তার মধ্যে অনেকটা কিন্তু তেলের ব্যবহার অনেক কম আছে। আর এরপরে মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা, যে জিরে আর লঙ্কাটা যে বাটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আর একটুখানি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু 1 চামচ মতন হলদির গুঁড়ো। তারপরে আবারও ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আর মাছগুলো কিন্তু এখনও আমি ভাজিনি, দেখতেই পাচ্ছ। প্রায় মশলা কষানো হয়ে গেছে, এইবার জল ঢেলে দিলাম বন্ধুরা। যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে, কারণ আমার মাছ যেইটুকানি সেইটুকানি পরিমাণে আমি জল দিচ্ছি। আর তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই রেসিপিটি বানিও। আর আমার রান্না কেমন লাগে অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ হলেও জানিও। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, আর পাশে থেকো। পুরো ভিডিওটা দেখো। এইবার ঝোলটার বলক চলে এসছে, ফুটে এসছে। এইবার আমি একটা একটা করে কাঁচা মাছগুলোকেই ছেড়ে দিচ্ছি বন্ধুরা ঝোলের মধ্যে। দেখো মাছগুলোকে কিন্তু আমি সব ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখো বন্ধুরা মাছের ঝোলটা পুরো ফুটে গেছে। এইবার আমি কি করব, ঝোলটা মাছটা আলাদা একটা বাটিতে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আবারও কড়াইটা উনুনে বসিয়ে দেবো। উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে ঠিক 2 চামচ মতন তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াইতে। তেলটা গরম হয়ে যাবে। আর এই দেখো এখানে আমি নিয়েছি কালো জিরে আর রাঁধুনি।
এটা বন্ধুরা আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হাতার পেছন দিয়ে একটু ডলে দিলাম, কারণ একটু মশলাটা ডলে দিলে, ফোড়নটা ডলে দিলে সেন্টটা খুব সুন্দর ভালো বেরোয়, তার জন্য। আর এইবার দেখো যে মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা আবারও ঢেলে দেবো। দেখতেই পারলে আমার মাছের ঝোলের রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও। আর আজকের মতন ভিডিওটা এইটুকানি, আবার অন্য দিন দেখা হবে। মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে ফোড়ন দেওয়ার পরে। বন্ধুরা মাছের ঝোলটা ঢেলে নেবো এবার। আর মাছগুলো দেখো গোটা গোটা রয়েছে। তাহলে আজকের মতো রেসিপিটি এইটুকানি, আবার দেখা হবে। টাটা।